তো ইঁদুর নামে একটা প্রাণী আছে, দেখেছেন? আহা, ইঁদুর দেখে নাই গো। আমি যদি তা বুঝতাম তাহলে খাঁচায় একটা ইঁদুরই আনতাম। ইঁদুর দেখে নাই? 4টা শিং, 2টো সুর, কিছুই নাই। হায় আল্লাহ! ইঁদুর পৃথিবীর সব থেকে 2টো ডিগ্রিতে ওরা ফার্স্ট। একটা হলো জিসিবি, ওদের কাছে পারবে না। ওদের না কাটলে দাঁতের আবার অসুবিধা হয়, কাটলে দাঁত ভালো থাকে। আর আমি একবার বক্তব্যের বিষয় আমার একটা আছে, শিক্ষা, প্রকৃত শিক্ষা কি, প্রকৃত শিক্ষককে আর প্রকৃত ছাত্রকে, তাদের শিক্ষার উপর একটা বক্তব্য আছে। তো ওখানে আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কোর্টের জজ, উকিল, হাকিম, ব্যারিস্টার যত আছে পরপর পরপর কোরআন দিয়ে প্রত্যেকের মোকাবেলা করি, সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে, যে আপনাদের কি আছে। যেমন একটা সহজ বলে দিই, যে বিশ্বনবী হায়াতে বেঁচে নাই, মারা গেছেন। আর এখনকার নেতারা বেঁচে আছে না নাই? এরা আইন করেছে ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ। আপনারা কথা বলেন, ট্রেনে ধূমপান, বাসে ধূমপান, স্টেশনে, কলেজে, স্কুলে, তারপর বাস স্ট্যান্ডে, হসপিটালে, সব জায়গায় ধূমপান নিষেধ। কিন্তু যাকে বিড়ি খেতে মন যায়, ও সিটে থেকে উঠে যেখানে লেখা আছে ধূমপান নিষেধ আর লাল ক্রস, ওইখানেই এক গাল ধুমো টেনে করবে। নেতা বেঁচে আছে, আইন মরে গেছে। নেতা বেঁচে আছে, আইন মরে গেছে। এটা হলো গান্ধীবাদ, মার্ক্সবাদ, মাওবাদ, যে বাদ বলবেন সেই বাদ। আর একটা মসজিদের নাম বলেন যেখানে লিখে আছে ধূমপান নিষেধ? কোথাও আছে? নদিয়ার কোনো মসজিদে আছে? কিন্তু একটা বিড়িখোরকে নিয়ে আসেন, চুয়াগড় মসজিদে যেতে হবে, ও আগে বিড়ি ফেলবে, কুল্লি করবে, মুখ ধুবে, বিড়িটা এখানে রেখে টিপে ধরে থাকে যেন না বেরিয়ে যায়। 2 ঘন্টা থাকবে তো একটাও টানবে না। নেতা মেরে গেছে কিন্তু আইন বেঁচে আছে। তো এ হলো আদালত, কোরআনে আদালত বিভাগ আছে। তো আমি যে কথা বলছি, সব থেকে বড় ইঞ্জিনিয়ারকে, একটা যদি 30 ইঞ্চি দেয়াল দেওয়া হয়, ইঞ্জিনিয়ারকে বলা হয় 2টো এমনি করে ফুটো লাগিয়ে দাও, তো এরকম করে দিবে, লাগবে না। আর ইঁদুর 1 নম্বর রুমে গর্ত করবে, 4 নম্বর রুমে ধানের বস্তা আছে ওখানে তুলবে, কোনো ফিতে নাই, স্কেল নাই। এর থেকে বড় ইঞ্জিনিয়ার আর কে আছে? কোন কলেজ থেকে পড়ে এসছে? ইঁদুরের কাজ হলো, রুই আর ইঁদুরের দেখো ব্যবহার, যাহা পায় তাহা কেটে করে সার খা। ওদের কাছে নতুন আর পুরাতন নাই। ভাবির নতুন শাড়িটাই কেটে দিয়েছে। ইন্না লিল্লাহ। আর কি কলজে তো সহ্য হয়? বলছে একটা ইঁদুর মারা খাঁচা নিয়ে এসো। খাঁচা এনেছে, খাঁচার ভিতরে বিস্কিট, কলা, আপেল, গোস্ত, মাছ ভাজা, আর কিছু কেক, লেড়ুয়া, তো এই বিভিন্ন রকম খাবার সাজিয়ে দিয়েছে। এমপি সাহেব রাত 1:30টায় ঢুকে পড়েছে। ঢুকে পড়ে লেকচার দিচ্ছে, আমাকে খাবার দেবে না মানে? কি ভেবেছে ওরা? শাড়ি কেটেছি বলি দিয়েছে, কাল কি করবো ঠিক আছে নাকি? দেবে না মানে? আর কোটা 20-30 ইঁদুর ওর বক্তব্য শুনছে, চুমকি উঠছে। ওরে বাপরে, মাস্তান তো সেরা মাস্তান, এত খাবার তুমি খাবে না তো আমরা খাবো? ছোট্ট একটা নেংটি ইঁদুর বলছে, কাকু একটু কলা পাবো না? বলছে চলে আয়, তোর সাথে এত আমার দুশ্মনী নেই। ছোট্ট ইঁদুরটা হালকা করে বলছে, কাকু দরজা বন্ধ। যখনই বলেছে দরজা বন্ধ, তো এমনি করে থেকে গেছে সব বন্ধ, খানা বন্ধ, কেক বন্ধ। ইঁদুর, কাকু একটু রসগোল্লা ভালো লাগছে। এই যে মত, ভয় যখন কারো ভিতরে ঢুকে যাবে, সমস্ত দুষ্টুমি একসঙ্গে কাবু হয়ে যাবে। ভয় একটা এমন জিনিস, ভিতরে যদি একবার ঢুকে যায়, ধৃষ্টটা বন্ধ হয়ে যাবে। আর মদের বোতলে হাত দেবে না, জুয়া খেলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল সাহাবীদের ভিতরে 10 থেকে 12 বছর শুধু ঈমানের মেহনত করেছেন, আল্লাহর ভয়কে ভিতরে ভরে দিয়েছেন। এর জন্য তারা মদকে কোলে তুলে নিতে পেরেছে। মা আমার, বোন আমার,
একটা মেয়ে এসে নবীজিকে বললেন আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, সামনে গিয়ে বলছে রাসূলুল্লাহ আমাকে পাক করালেন। নবীজি এদিকে মুখটা ফিরিয়ে নিলেন, আবার সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করালেন। আল্লাহর নবী বলছেন তোমাকে কি করে পাক করব বলো? বলে যে কাজ করলে মেয়েরা বাচ্চার মা হয়ে যায়, আমার দ্বারা সে কাজ হয়ে গেছে। আমি বিধবা, আমার পেটে বাচ্চা এসে গেছে, অবৈধ সন্তান। ও দয়ার নবী গো, আমাকে জাহান্নাম ভয় লাগছে, পৃথিবীতে আমাকে পাক করে দেন। নবীজি বললেন তুমি ফিরে যাও, বাচ্চাটা যখন জন্ম নিবে তুমি এসো, একজনের জন্য দুইজন সাজা পাবে না। মেয়েটি ফিরে চলে গেল, বাচ্চাটা জন্ম নিল, শিশু কোলে করে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। এরপরে বললেন যাও, পৃথিবীর বিকল্প খাবার হচ্ছে মায়ের দুধ, এটাকে আমি মাহরুম করতে পারি না। ছেলেটাকে 2.5 বছরের দুধ পান করানো হলো। এরপরে মেয়েটি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে নেন। মেয়েটি জানতেন আমাকে পাথর ছুঁড়ে মারা হবে, আমাকে মাটিতে গেড়ে দিয়ে পাথর ছুঁড়ে মারা হবে, তারপরেও সে মতের মঞ্চে বারবার চলে আসছে। মতটাকে তাকে কিছুই মনে হচ্ছে না। তার কারণটা হচ্ছে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ভয় যে কত দামি জিনিস, চোখে কিছুই ঠেকবে না। কে বেজ্জতি করলো, কে মারলো, এগুলো চোখে ঠেকবে না, সে বারবার আসবে। এবার লাভ কি আছে? দুটো লাভের কথা বলি, দুটো লাভের কথা বলি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা তার রবকে দেখলো না অথচ ভয়ে ভীত হয়ে আল্লাহর ভয়ে কাঁদলো কাঁপলো, আমার রব বলছে তাকে আমি মাফ করব এবং মহা সাফল্যতা দান করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে জীবন চালাবে এবং আল্লাহর ভয়ে জিন্দেগি চালিয়ে মত হবে, তাদের জন্য জান্নাতের ডবল ফ্যাসিলিটি রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুরসালাতের ভিতরে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহকে ভয় করবে, যারা ভীত হবে, আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, আমার রব বলছেন যে তাদের কি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই ভীতু সন্ত্রস্ত লোকগুলি তারা সবসময় সদা ছায়াতে থাকবে এবং তাদের সামনে নহর কুলকুল করে বইবে, ফল ফ্রুটের সম্ভার থাকবে, তারা খাবে পান করবে এবং আনন্দ উৎফুল্লতা করবে। এটা হচ্ছে তাদের ভীতু হওয়া আমলের ফল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলছেন যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে সন্ত্রস্ত হবে তাদের মহা সাফল্য রয়েছে। তাদের জন্য বাগান রয়েছে আঙ্গুরের, খেজুরের এবং তাদের জন্য সমবয়স্কা সুন্দরী উদীয়মান যুবতী রয়েছে এবং তারা থাকবে জান্নাতের ভিতরে, যেখানে অশ্লীল এবং মিথ্যা কথা শোনা যাবে না। তাদের জন্যে পান পাত্র সারাবান তাহুরা ব্যবস্থা রয়েছে।
জি, লোক উঠতাছে, এবার কমতে শুরু করেছে, আর 5-7 মিনিটের মধ্যে ময়দান খালি হইব। জি, আজকে আমার জালসা ভাবতাই, আজকে আমার জালসা কোথায়? বেলডাঙ্গার কাছে ভাবতা, কিন্তু কোথা করছি জালসা? আজকে ক তারিখ? আবার 25 বলছে। এই তো ভুল শুরু হয়েছে। এখন যত বায়ান করবো সব উল্টো পাল্টা শুনবে। একজনের ট্রেনে বলছে পুরি তরকারি 4 ডজন খেয়ে নিয়েছে একজন, বলছে পয়সা দে, বলছে তুই তো বললি সরকারি পুরি। তরকারি পুরি কেউ সরকারি পুরি শুনেছে? এই যে 12টা 10 হয়েছে, সব মাথায় বিগান নিয়েছে। বলেন মানে আহা, আপনি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। ইলামির এক পাগলা বলতো, আল্লাহ বাং দে, সব ডুবে মরে যাক, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে। আজকে জালসা সে তাই হবে। চলেন এবার আল্লাহ রসুল কি বলছেন? নবীজি বলছেন, ভিতরে শুনেলে কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7খানা কাউন্টারে লোক সেখানে ঢোকানো হবে। ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এখানে যে 7 জন লোক স্থান পাবে, তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন দাতু ইমরাতুন দাতা মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মেয়ে, ওই যুবক আরশের ছায়াতে থাকবে, আল্লাহর রহমতের ছায়াতে থাকবে। যাকে কোনো সুন্দরী নারী মালালা কুকর্মের জন্য নিজের দিকে ডাকছে, আর সে উত্তরে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই লোকটা আরশের ছায়াতে জায়গা পাবে, জান্নাত পাবে। 2 নম্বর কাউন্টার যেখানে আল্লাহর ভয়ের জন্য কিয়ামতের মাঠে খোলা থাকবে, সেটাকে ওয়ারাজুলুন দাত ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। গভীর রাত্রিতে উঠেছে, ঠান্ডা পানিতে উজু করেছে, আল্লাহর ভয়ে মুসল্লাটা পেরে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটিকে তুলে দিয়ে বলছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমার রব তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথা বলে যদি 2 গালে 2 ফোঁটা পানি পড়ে যায়, নবীজি 2খানা লাভের কথা বলছেন। 1 নম্বর, উম্মতরে তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার জন্য জাহান্নামের আগুন নিভে গেছে। উম্মত রে তুমি নিশ্চিত হয়ে যাও, আরশের নিচে তোমার রিজার্ভেশন লেগে গেছে, সিট বুকিং হয়ে গেছে, কিয়ামতের কষ্ট তুমি পাবে না। শর্ত হচ্ছে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে চোখের পানি ফেলতে হবে, এবং জান্নাত তো আছে, আজরুন কবীর, বড় আপনার আল্লাহর কাছে আপনার উপহার রয়েছে। অতএব আল্লাহর ভয় হলো বড় নিয়ামত। অনেক কথা আছে, যদি ইত্তাকু দিয়ে কথা বলে যায়, ইয়াহে নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইয়াহে নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। কত কথা আল্লাহ তার ভয়ের জন্য এনেছেন, কিন্তু আমাদের দিলে আল্লাহর ভয় নেই। এই জিনিসটা পুশ করার নেই। আপনারা সবাই 5 সেকেন্ড চুপ থাকেন, একজনও কথা বলবেন। হাই আল্লাহ, নদিয়ার লোক যে কি কষ্টতে সংসার করে গো।
ভাইরে আমার এত পয়সা নাই, না আপনাদেরকে জিলাপি খাওয়াইতাম। এইরকম মেয়ে নিয়ে সংসার করেন, আল্লাহ আপনাদেরকে খুব মাফ করবে কিয়ামতের মাঠে। খালি বলবে যে এই খবিস মেয়েটু কিছু রেখেছিল বলে, হ্যাঁ যা জান্নাত চলে যা। এত চলাইতে পারে, তখন থেকে মুখ বন্ধ আছে, শুনবে না শোনাবে খুঁজে বেচি না, শোমাতে মুখ চলছে। জি চলেন, এখন আমরা ভীতু হব তো ইনশাআল্লাহ। তিনজন বলেছে, সবাই মহব্বতের সঙ্গে একবার বলি, ভীতু হব তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহকে ভয় করব? নারে তাকবীর, মাশাআল্লাহ। আর যে করে দাঁড়িয়ে আছে ওটা কি ঘোড়ার খালু? না ওদের দাদুরা ঘোড়া ছিল? খবরদার বসবেন না ভাই, বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে। কারণ বংশটাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া করে। খবরদার, বসে গেলেই ঘোড়ার দাম কমে যায়, তোমার দাম কমে যাবে। টুকটুক করে হেঁটে পালাও তাও ভালো, কিন্তু বসো না, খসে যাও। আহা, কোন মাটিতে যে তৈরি। জি, তো আল্লাহ মাফ করুন। এবার আমার হাতের দিকে তাকান, আল্লাহ কি বলছেন? খুব কষ্ট হচ্ছে, সুগার। ছেড়ে দিব? সেক্রেটারি কে? কোনটা? ওর নামে কেস আছে 4খানা। বসেন ওখানে, বসেন বসেন, সামনে বসি শুনতে ভালো লাগে। আর প্রধান শিক্ষক আপনি কে? হায় রে আল্লাহ, আমার নসিব কত খারাপ। যার মেহমান তাকেই খুঁজে পেছি না। জি, তো এখন আমি আপনাদের সামনে আয়াত পড়ব, আর আমার হাতের দিকে তাকাবেন, দুটো হাতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সকলে একবার আমার সাথে জোরে বলেন, মুত্তাকুন। আর একটু জোরে বলেন, মুত্তাকুন। পেছন থেকে আওয়াজ আসছে না, যুবকের দল আল্লাহকে খুশি করার জন্যে একবার জোরে সবাই বলি মুত্তাকুন। এটা শেষকালে বলবেন, আমি যখন হাতটা এরকম তুলবো আপনাদেরকে ইশারা দিব তো বলবেন, ঠিক আছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وباليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء
وحين البس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বললেন এটা। আল্লাহ বলছে যার ভিতরে 10টা গুণ আছে, সারা পৃথিবী যদি ওকে বেঈমান বলে তো আমি আল্লাহ মুত্তাকি বলবো। তার কোনো চিন্তা আছে? জোরে বলেন, আল্লাহ যদি মুত্তাকি বলে তো চিন্তা আছে? তো কটা গুণ থাকতে হবে ভিতরে? এই 10টা না শুনে কে কে পালাবো? খুব চালাক মাল, সাংঘাতিক শিয়ানা মাল। এবছর 5টা বলবো, সামনে বছর 5টা বলবো, আমিও খুব শিয়ানা মাল। জি, এবার টোটাল 10টা গুণে গুণান্বিত যার ভিতরে থাকবে, এটা পৃথিবীর মানুষ বলেননি, আল্লাহ নিজে বলছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো আমার কাছে মুত্তাকি। কথাটা বোঝাতে পারলাম? কিন্তু আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন। ভূমিকাটা কি? পশ্চিমে এবং পূর্বে সাজদা করার নাম ইমানদারি নয়। সুদানের লোক পূর্বে সাজদা করে, ভারতের লোক পশ্চিমে সাজদা করে, মদিনার লোক দক্ষিণে সাজদা করে, নাইজেরিয়ার লোক উত্তরে সাজদা করে। করে তো করে কাকে করে? আল্লাহকে করে। নিশানা কেবলা রাখা হয়েছে, কেবলাকে কেন্দ্র করে রবকে সাজদা করে। এর জন্য আয়াতটা সারা পৃথিবীর জন্য কোরআন। এর জন্য আমার আল্লাহ বলছেন তোমরা খালি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে আর নিজেকে ইমানদার বলবে, এটা আমি মানব না। তার মানে হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিকরা এত সুন্দর নামাজ পড়ে। এখনকার ইমানদারদের নামাজের চাঞ্চলতা আছে, কিন্তু রসুলের জামানার মুনাফিকদের চাঞ্চলতা ছিল না। এত ধীরে নামাজ পড়তো, স্বয়ং নবীজিও পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক। শুধু তাই নয়, এখনকার যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, জুমা ছাড়া নামাজ পড়ে না, মুনাফিকদের কোনোদিন তাহাজ্জুদ কামাই ছিল না। এর জন্য আমার রব বলছে শুধু তোমরা নামাজ পড়ে দিয়ে নিজেকে মুত্তাকি বলবে না। যদি মুত্তাকি হতে হয় 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা জিনিসকে আমাল করতে হবে। এই 5, 5, 10 গুণ যখন তোমার ভিতরে থাকবে, গোলাম রে, বিশ্ববাসী যদি তোমাকে মুনাফিক বলে, আমি রব তোমাকে মুত্তাকি বলবো। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? তো এবার দেখেন, 1 নম্বর ধরছি, আল্লাহর উপরে ঈমান। কার উপরে ঈমান? আল্লাহ আছে না নাই? সকলে বলেন আল্লাহ আছে না নাই? আছেটা ঈমান লয়। আল্লাহ আছে এই কথাটা ঈমান লয়। 2 জন মৌলানা, ধরেন ইনি আর আমি, 2 জনের ঝগড়া লেগেছি। কি নিয়ে জানেন? হালকা ছোট জিনিস নেই। উনি বলছেন আপনার সঙ্গে আমার দেখা হলো বেতুয়াতে, আপনি আমাকে মুসাফা করলেন না, সালাম দিলেন না। কখন দেখা হয়েছিল? কোনো মতেই মানছি না। শেষকালে বলছে আপনাকে যে 100 টাকা ধার দিয়েছিলাম ওটা দেন। এবার কোন ভেজাল শুরু হলো? একে তো সালাম মানছি না, তারপর আবার 100 টাকা ধার। তো আমি তখন বলছি কখন দিলেছি ভাই? তো উনি বলছে দিয়েছি, আমি বলছি নি। শেষকালে উনি রেগে গিয়ে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে নিব। ঠিক বলেছি কি বলেনি? আমাদের যদি আল্লাহ থাকে মানে আল্লাহ নাও থাকতে পারে, আল্লাহ আছি তোমাকে দেখব। আমরা যখন বললাম আল্লাহ আছে, আল্লাহ আছে নয়, আল্লাহ আছি, এর নাম ঈমান। আল্লাহ আছে এর নাম ইলম, জ্ঞান। আর আল্লাহ আছি এর নাম ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে। তার মধ্যে আল্লাহ একটা বলছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
গোলাম রে তোরা আমাকে ডাক, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব, আর তোকে যেমন অবস্থায় রেখেছি ওটাই তুই মেনে নে রে গোলাম, আর খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না। চারটা কথা, যেমন তোকে রেখেছি ওই রকম থাক, আর তুই আমাকে ডাকলে আমি তোকে ডাকবো। হাজি ভাই, সহজ করে একটা কথা বুঝতে পারছি, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে আমি ডাকবো, তো আল্লাহ কেন আমাকে ডাকবে? সে কি আমার গোলাম? জি না, আল্লাহ ডাকবেন না, আমার ডাকে সাড়া দেবেন। আমি মাবুদকে ডাকলাম আর তার সাড়াই পেলাম না, তাহলে সে আল্লাহ হলো কি করে? কথাটা ঠিক না ভুল? আমি আল্লাহকে আল্লাহ বলে কাঁদবো, সে উত্তর দিবে কি বান্দা তোর কি হয়েছে বল, কি নিবি বল, তবেই তো আল্লাহ, তা আল্লাহ সাড়া দেবে। তো বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ইমানকে সঙ্গে করে ডাকতে হবে, আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে। আল্লাহ বলছে অশকুরুলি, তোকে যেমন রেখেছি ল্যাংড়া খোঁড়া আনপার গাঁর, তোকে আমি বানিয়েছি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, কাউকে প্লেন দিয়েছি, কাউকে পায়ে হাঁটতে দিয়ে, কেউ গাছতলা, কেউ বীজতলা, কেউ ছাঁচতলা, কেউ রিস্কাওয়ালা, কেউ 5খানা বাইকের মালিক। আমার আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বিশ্বকে আমি একাই কন্ট্রোল করছি, অতএব তোকে যেমন রেখেছি ওই রকমই থাকবে, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহ তুমি ওকে মাল দিলে কেন, আমাকে দিলে না কেন, এই ধরনের কথা বলবি না। গোলাম রে আমি তোদের রব। জি, একটা আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে থাকতো গুজরাটে, 2002-এর কথা বলছি, আপনাদের মনে আছে কিনা, ভুজে একটা ভূমিকম্প হয়ে প্রায় 20,000 লোক মারা গেছিল, মনে আছে না? সে যুগে ফোন ছিল না, তো আনন্দবাজার পত্রিকাটা প্রতিদিন নিতাম। তো সাংবাদিক পাতাতে একটা ছেলে লিখছে, শিক্ষিত ছেলে, যে আমি প্রতিদিন একটা প্লাস্টিকের বস্তা কাঁধে করে নিয়ে গোটা ভুজ শহরে, মানে প্লাস্টিক, ছেঁড়া জুতো, বোতল, খালি ওইগুলো কোড়ানো ছিল আমার কাজ। যেখানে কুকুর শুকর খায় ওখানে কাঠি করে খুঁচে খুঁচে প্লাস্টিক বার করা। শিক্ষিত ছেলে বলছে রাত্রিতে এসে স্টেশনের ধারে একটা রুটি, টোলে আর 2টি তরকারি, ও আমাকে জেনেছিল সস্তায় দিত, খেয়ে নিতাম। তারপরে শুভকথা 5 স্টার হোটেলে সারাদিনের 150, 200, 300 টাকা ইনকাম, গিয়ে শুতাম। ওই যে ট্রেনের বগি যেগুলো পড়ে আছে, ট্রেন লাইনগুলো কাটা আছে, চলবে না, ওরকম ফাঁকা জায়গায় একটা এরকম করে বাতি দিয়ে কার্টুন দিয়ে ঘর করে ওখানে থাকতাম, আর ওখানে ছেঁড়া মশারি টেকে শুয়ে থাকতাম। আর মনে মনে ভাবতাম, আল্লাহ কি দোষ করেছি, শুয়োর কুকুরের সাথেও আমার রুজি, কি দোষ করেছি মাবুদ। আমি আছি রেল লাইনের ধারে পড়ে, 2 মাস 1 মাস অন্তর ছেলে মেয়ের মুখ দেখছি, আর 20 হাত দূরে 20 তলা বিল্ডিংয়ে এসিতে ফুরফুর 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 করে হাওয়া বেরোচ্ছে, এসি গাড়িতে ঘুরছে, ছেলে মেয়ে না আনন্দ করছে। ওই লোকটা লিখছে, আহা বিয়ে নদিয়াতেই করতে হবে। তো কি সুন্দর সে সুখে রয়েছে, আমি এটা ভাবতাম। বলছে একদিন গভীর রাত, ভারী তো টাইমে যখন 1:30 বাজছে, ভালো করে শুনেন, ওই পুরাতন রেলগুলি, বগিগুলি হাড়বাড় হাড়বাড় করছে। আমি তো ভয়ে লাফ মেরে উঠে গেলাম, আমার ঘরটা ভেঙে গেল।
কার্টুনগুলো ফেলে দিয়ে বেরিয়ে এলাম। দৌড়ে গিয়ে আমি প্ল্যাটফর্মে গিয়ে বসলাম। তখন পৃথিবী আল্লাহ হিলাতে শুরু করেছে, আর 20 তলা ঘরগুলো ধুঁসে পড়ছে, ছেলে মেয়ে চাটনি বাটা হয়ে যেতে। মাবুদ রে, তখন আমি সাজদায় পড়ে গিয়ে বললাম, মাবুদ তুমি কত ভালো, ভাগ্য ভালো আমাকে 20 তলা দাওনি। আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না। কাকে কেমন অবস্থায় রাখলে তার ঈমান কন্ট্রোল হবে এটা আমি রব জানি। খবরদার, তোকে যেমন রেখেছি অমনি থাক, আর আমাকেই তুই ডাকতে থাক, আর আমার ডাকের মাঝে বেঈমানি করবি না। পরিপূর্ণ কামিল ঈমান রাখবি আল্লাহর উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়েব দেখলো না এবং বিশ্বাস করলো, ওই লোকটা নামাজ পড়বে এবং দান করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি থেকে দান করবে। তাই আমার আল্লাহ 1 নম্বরে বলছে, তোরা আমার উপরে বিশ্বাস কর। একটা গল্প শোনাই। জঙ্গলে এক আবেদ বসে বসে আল্লাহর নাম নিত, বড় আবেদ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান থেকে খাবার চলে আসতো। বলবেন না যে আমি বলেছি যে বুখারী মুসলিম আছে। আমি এটা বোঝানোর জন্য একটা গল্প বলছি। তো খেয়ে নিল, পানি খেয়ে নিল, খাঞ্চা চলে গেল, ফেরেশতা নিয়ে চলে গেল। খুব আল্লাহকে ডাকছে, 30-35 বছর আল্লাহকে ডাকছে ভদ্রলোক। আল্লাহ বলছে, আজকে আর পরীক্ষা করব, কতটা আমার প্রেমে আছে দেখব। আল্লাহ বলছে, ফেরেশতা শোন, আমার আবেদ নদিয়ার জঙ্গলে থাকে, খাবারটা তুমি নিয়ে যাও। আজকে ওর খাবার নিয়ে যাবে না, তোমার ছুটি। তোমার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ছুটি করে দিলাম, খাবার নিয়ে যেতে হবে না। আবেদ ফজরের পর বসেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত হয়ে গেল, জিকির হয়ে গেল, নফল নামাজ হয়ে গেল, চাস্ত হয়ে গেল, জিকির বলছে সুবহানাল্লাহ। 10টা পেরিয়ে গেল, দুপুর হতে চলেছে। তখন একবার ডান দিকে দেখছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসছে না কেন? যেই জোহরের আজান পড়ে গেছে বীরপুরে, তখনও জঙ্গল ছেড়ে দিয়ে থালাটা বোতলের নিয়ে সোজা চলে গেল কোথায়? হাজী সাহেবের ঘরে। হাজী সাহেব 3 তলার উপরে থাকে। নিচে থেকে ডাক দিয়ে বলছে, হাজী সাহেব। বলছে, কে? আমি একটা ফকির, কিছু খাওয়ার থাকে তা দেন। কাজের মেয়েটাকে, চাকরটাকে বলছে, দেখ একটা ফকির দরজায় দাঁড়িয়ে আছে, 3খানা রুটি দিয়ে দাও। ওকে 3টে রুটি দিয়েছে। তো রুটিটা কেমন করে লাচ্ছার বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে ভাবছে, আল্লাহ আজকে আমার রুটি, আর আসমানের খাবার আসবে না। যেই থালাটা নিয়ে আবার জঙ্গলের দিকে যেছে, হাজী সাহেবের ঘরে একটা কুকুর ছিল। দৌড়ে এসে বাঘের মতো চোখ করে গরম করে চিল্লিয়ে বলছে, রুটি ফেল। একটা দিয়েছে, থাকলো কটা? 2টা। এটা খেয়ে দে। কুকুরটা আবার পেছনে দৌড়লো, 2 নম্বর রুটিটা দিয়ে দিল। বলছে, এরপরে রুটি না দিবি তো কামড়িয়ে শেষ করে দিব। 3 নম্বরটা দিয়ে দিল। খেলো কয়টা? যেটা বলেন, আবেদ কটা খেলো? একটাও খেলো না। এবার কুকুর মুখ খুলে কথা বলছে, আবেদ রে, আল্লাহর গোলাম রে, এই আল্লাহর গোলাম, তোকে তোর আল্লাহ একবেলা খেতে দেয়নি, তাই তুই আমার মালিকের দরজায় এসেছিস। আমার মালিক হাজী সাহেব 3 দিন খেতে না দিলে আমি অন্য কারো দরজা যাই না রে হতভাগা। আল্লাহ তোকে পরীক্ষা করেছে, শুধুমাত্র তার জন্যে তুই এই অবস্থা করলি। এরপরে আল্লাহ এবার বলছে, আবেদকে, কুকুর হতভাগা, তুই চলে যা তোর ডেরাতে, দেখা খাবার নামানো আছে। অল্পতে অসহায়। দিনাজপুরে
মাল দেয়, আমাকে বেশিরভাগ মাঝে দেয় কালেকশন করার জন্য। তো একজনকে বলেছি ভাই কিছু দেন, 500 টাকা দিন, 1000 টাকা। 3 বছর আগে বন্যা হয়েছিল না, বলছে আমি একদম কাস্তে নিয়ে যেতে পারিনি, এক গুছি ধান কাটিনি মৌলভী সাহেব। 30 বিঘে ভূমি জমি, 30-35 বিঘে শেষ। আমি বললাম চুপ করেন, আর কাঁদিয়েন না। বলেন তো বন্যা কি প্রতি বছর হচ্ছে? বলেন না তো, 33 বছর পর হলো। বলে আল্লাহ 33 বছর দিয়ে 1 বছর নিয়েছে, এতে তাহলে আল্লাহ 1 বছর দেখ আর 1 বছর লেখ, জমিটা তার। বলছে তাহলে 2000 টাকা নেন। এতক্ষণ ওর বুঝে এসেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি কিভাবে তোদেরকে পরীক্ষা করি। আল্লাহর পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। জি ভাইরা আমার, বাদশা গেছে জঙ্গলে, মন্ত্রী গেছে বিদেশে বেড়াতে। বাদশা কোনো কাজ করতে গিয়ে মেরে দিয়েছে আঙ্গুলের চোট, একটা আঙ্গুল কেটে পড়ে গেছে। বুঝতে পেরেছেন? মন্ত্রী গেছে বিদেশে বিজনেসে, আর বাদশা ঘরে কোন কাজ করছিল, একটা আঙ্গুল কেটে পড়ে গেছে। অনেক রাত্রিতে মন্ত্রী বাড়ি ঢুকেছে, তখন ওর বিবি বলছে জানো বাদশার আঙ্গুল কেটে গিয়েছে। গোটা দেশের লোক যেছার বলছে বাদশাহ আপনার আঙ্গুল কাটাতে আমি যা ব্যথা পেয়েছি, ওর থেকে আমার কলিজা কেটে গেলে ব্যথা পেতাম না। এগুলো নাটক। বুঝতে পেরেছেন? কিছু পাবো বাদশাকে শান্তিতে রাখলে। সকালবেলায় মন্ত্রী তো ইমানদার আল্লাহওয়ালা, মন্ত্রী গিয়ে বলছে বাদশাহ হাতটা দেখি। বাদশাহ মন ভারী করে মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। এটা কলজে জ্বলে গেল। গোটা দেশ বলছে ইন্নালিল্লাহ, তুমি আমার কাছের লোক বলছো আলহামদুলিল্লাহ। প্রহরী জেলখানার দরজাটা খুলো, মন্ত্রীকে জেলে ভরে দাও, একে সাজা দিতেই হবে। বাদশার আঙ্গুল কেটেছে বলছে আলহামদুলিল্লাহ। থাক এখন 5 দিন জেলে, ওর ব্যবস্থা করছি। এত বড় ধৃষ্ট, আমার আঙ্গুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ। বাদশা চলে গেল ঘোড়া নিয়ে একদম জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে। যেতে 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 বহুত দূর